বাংলাদেশের ভিতরে আসলে কি হচ্ছে সেটা বাইরে থেকে আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না, সঠিক তথ্যগুলো আমাদের কাছে আসছে না। এর কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে, টেলিফোন কানেক্টিভিটি যেটা রয়েছে সেটাও খুবই ইন্টারাপ্টেড, মানে আপনি কথা বললে কথা বোঝা যাচ্ছে না। এরকম অবস্থায় ভয়েস অফ আমেরিকা একটি ভিডিও আজকে আপলোড করেছে যেখানে দেখা যাচ্ছে যে আর্মি ঢাকায় অবস্থান নিয়েছে। তারা সাধারণ মানুষ একেবারে রাস্তাঘাট ফাঁকা, এটা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যারা কিছু কিছু বের হচ্ছেন তাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছে, যেমন রিক্সা ফিরিয়ে দেওয়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি, মোটরসাইকেল আটকানোর চিত্র দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং টহল দিচ্ছে সেনাবাহিনী। এটা হচ্ছে ঢাকার পরিস্থিতি। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকার বাইরে এখন পর্যন্ত অনেক জেলায় কিন্তু সেনা উপস্থিতি দেখা যায়নি। কারফিউর খবরও অনেক মানুষ সঠিকভাবে পাননি। এদিকে কারফিউটি কিন্তু গতকালকে রাত বাংলাদেশ সময় রাত 12টা থেকে আজকে বাংলাদেশ সময় দুপুর 12টা পর্যন্ত কারফিউটি বলবৎ ছিল। তারপরে 2 ঘন্টা কারফিউ শিথিল করা হয় 12টা থেকে 2টা পর্যন্ত। আর 2টা থেকে আবার মানে বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে আগামীকাল হচ্ছে 21 জুলাই সকাল 10টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এটা এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। এটি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনগুলোতে স্ক্রল যাচ্ছে। আমরা কয়েকজনের সাথে টেলিফোনে সেই স্ক্রলের বিষয়ে নিশ্চিত হয়েছে এবং বিবিসি বাংলাতেও কিন্তু এই সংবাদের সত্যতা পাওয়া গিয়েছে। সুতরাং আগামীকাল সকাল 10টা পর্যন্ত বলবৎ থাকবে। তারপরে আসলে এই কারফিউ এক্সটেন্ড হবে কিনা, সেটা শিথিল হবে নাকি আবার এটাকে এক্সটেন্ড করা হবে, সেটা আগামীকাল বা আজকের বাকি সময়গুলোর পরিস্থিতির উপরে নির্ভর করবে। এছাড়া আগামীকালকেও আপনারা জানেন যে কোর্ট বসবে। কোর্ট থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসলে ছাত্ররা তাদের আন্দোলন থেকে সরে আসবে, এটাও কিন্তু তারা বলেছে, মানে সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে আইনমন্ত্রী তিনি আজকে যেটা বলেছেন সেটা আনিসুল হক, তিনি বলেছেন যে চলমান সহিংসতা থামানো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে। তিনি বলছেন যে যারা কোঠা বিরোধী আন্দোলন করছে তারা এই সহিংসতার সাথে সম্পৃক্ত নয়, তারা এটা পরিষ্কারভাবে এটা জানিয়েছে। মানে স্টুডেন্ট প্রতিনিধি যারা সরকারের সাথে দেখা করেছে তারা কিন্তু এটা বলেছে যে এই সহিংসতা বা এই যে সহিংস বিক্ষোভের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের সরকারের কাছেও এটা পরিষ্কার যে এটা কিছু রাজনৈতিক দলের উস্কানিতে এটা হচ্ছে এবং এই সহিংসতা বন্ধ করার জন্য জনগণের জানমাল রক্ষা করার জন্য যেটা করার দরকার সেটাই সরকার করছে বলেও তিনি মন্তব্য করেছেন এবং তিনি আশা করছেন যে কারফিউর মাধ্যমেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং দেখা যাক যে মানে এখন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির খবর আমরা যখনই যেটা পাচ্ছি আপনাদেরকে সেটা তুলে ধরছি। আগামীকাল সকাল 10টা পর্যন্ত কারফিউ বলবৎ, সেই বলবৎ এক্সটেন্ড হয় কিনা এ সংক্রান্ত পরবর্তী যে ঘোষণা আসবে আবারও আপনাদেরকে জানিয়ে দেব। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।